এইটা নাও, এইটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সম্পা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, বিলু বিলু, থ্যাংক ইউ। এটা মানি বানিয়েছে আর সন্ধ্যে থেকে, চেষ্টা করছে। এত কাছ থেকে তুলো না, দূর থেকে তুলো। এটা মানি বানিয়েছে সন্ধ্যে থেকে, পায়েস বানিয়েছে আমার জন্য। আর বাবা এই কেকটা কিনে নিয়ে এসে, হ্যাপি বার্থডে তো এদিক হয়ে গেছে। না আগে একটু পায়েস, অল্প 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 খেয়ে উঠেছি একটুখানি। দুর্দান্ত হয়েছে, পাকা রাঁধুনি। কি করবো এখন, কাটবো? হ্যাঁ কাটো, হ্যাঁ কালকে কাটবো। কাটো না 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 কাটো কাটো, কাটো একটু, কি আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। তালিয়া! কেউ তালিয়া দিচ্ছে না। আমি দিয়েছি। মা আমি তো ক্যামেরা করছি। তুমি কি করছো? গান চালিয়ে দিচ্ছ? না 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 গান চালিও না, কপিরাইট চলে আসবে। কপিরাইট আসবে। গান চালিও না। মুখে বলো না। बार बार दिन ये आए, बार बार दिल ये गाए। নিজের বার্থডেতে নিজেই গান করছি। মিস্টার এটা तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू। হ্যাপি বার্থডে টু ইউ, আমি না হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে। দিও না বাবা, দিও না, আমার ক্রিম মাখা হয়ে গেছে। প্লিজ ইগনোর দিস থিংস। মানে দিস না। এই তো হয়ে গেছে। মায়ের বক্তব্য, মা আমাদের সারপ্রাইজ কেমন লাগলো? অসাধারণ, দুর্দান্ত, অপূর্ব, অতুলনীয়। সকলকে অনেক 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 ধন্যবাদ, মানে আমার ফুল ফ্যামিলিকে। আমি এগুলো খাবো না, না 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 না, এগুলো ভালো না। আরে মাকে বলতে দাও। ধন্যবাদ আমার হাজবেন্ডকে, ধন্যবাদ আমার দুই মেয়েকে। আমার এই বার্থডেটা একদম মেমোরেবল হয়ে রাখতে চাই, যেন সারা জীবন এই বার্থডেটা আমার মনে থাকে। ওদিকে একাই ক্রিম ক্যামেরা ফোকাস করো। কিছু বলবে? বলো কিছু। আরে দূর থেকে তোল। সম্পা দীর্ঘায়ু হোক, এটাই কামনা করি। ভালো থাকুক, ব্যাস এইটুখানি। সবাইকে নিয়ে সুখে সংসার করি। তোকে সংসার করি করুক। মেহমানি তুই বল। আমি আর কি বলবো, খালি একটা জিনিসই বলতে পারি, কি? এতদিন যা যা বলেছি তার জন্য ক্ষমা। সম্পার জন্মদিনে স্পেশাল গিফট আছে একটা পাওনা, সেটা অলরেডি দিয়ে দিয়েছি। কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরাও গিফট দিয়ে দিয়েছি অলরেডি, যেটা মা কালকে পড়বে। সেটা আমার আগের ভিডিওতে আমি সবাইকে বলে দিয়েছি যে আমার বার্থডেতে 3টে গিফট পেয়েছি। ঠিক মেয়েদের কাছ দিয়ে একটা আর বাবার কাছ থেকে 2টো। মিষ্টি বা তুই ঘোরা, তুই কিছু বল বল। তাড়াতাড়ি, এইটাই তো মজা। হ্যাপি বার্থডে মা, আমি চাই তোমার যেন আয়ু দীর্ঘায়ু হোক, আর ভবিষ্যতে যেন তুমি সবসময় আমার পাশে থাকো, আমি তোমার পাশে থাকবো। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো 10 জানুয়ারি, শুক্রবার, আর আজ হলো আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। সকলে আশীর্বাদ করবেন যেন জীবনটা এইভাবেই কাটিয়ে যেতে পারি, হাসি খুশিতে সকলকে নিয়ে যাতে থাকতে পারি, আর সকলের মুখে যেন আমি হাসি ফোটাতে পারি, এই কামনা করি ভগবানের কাছে। যে এই ধরাধামে যদি আবার জন্ম দিও, তো এই বাবা মাকেই আমাকে আবার দিও,
এই দিদিদেরকেই আমাকে দিও, এরকমই একটা স্বামী দিও, একটা মানে এই স্বামীকেই দিও, আর এই সন্তানই আমাকে দিও, এই কামনা করি ভগবানের কাছে আজকের দিনে। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, ঘরের কাজ সেরে নিয়ে ঠাকুর পুজো দিয়ে এখন বাজে 9টা, রেডি হয়ে গেছি। এই যে এই শাড়িটা পরেছি, আর এই শাড়িটা বাবাই দিয়েছে, ভালো না শাড়িটা, কটনের, আর এই ব্লাউজটা দিয়ে পরেছি, ভালো লাগছে ব্লাউজটার সাথে। আর যাচ্ছি দক্ষিণেশ্বরে। প্রথমে তো ভাবলাম হয়তো যেতেই পারবো না, কারণ দেরি হয়ে গেছে, কালকে অনেক রাতে শুয়েছি, উঠতে উঠতে দেখি মোটামুটি 8:45 বেজে গেছে। তো এই রেডি হয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর, পুজোটা দিয়ে আসি। বাবাই ডাকতে চলে এসছে, এদিকে আসো। বাবাইকেও আজকে একটা পাঞ্জাবি পরিয়েছি, এই যে। প্রণাম দেখাচ্ছ কেন? নমস্কার কি জানাই আরেকজন? সবাইকে, গুড মর্নিং। একটা কাঁথা স্টিচের পাঞ্জাবি পরেছে, ভালো লাগছে। একটু যাবো দেখুন তো মন্দিরে, আমাদের পুজো দুজনকে দিতে। কেমন লাগছে। চলো। মেয়েরা চলে গেছে, হ্যাঁ, তারপর পরে কথা হচ্ছে। ওদিকে বাবাই তাড়া দিচ্ছে, তো চলুন পরে কথা বলছি। বাজে 10টা, এইমাত্র পৌঁছলাম আমরা, তো চলুন পুজোটা দিয়ে আসি। শিব মন্দিরের গর্ভে গিয়ে এইমাত্র পুজো দিয়ে আমরা গেছিলাম একটুখানি খাওয়া দাওয়া করতে, সকালে ব্রেকফাস্ট করে এলাম। সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? বাবা কি রোদ! স্নান করতে যাচ্ছেন তাদের সকালবেলা ভাবলাম মনে হয় গরম লাগবে, ঠান্ডা লাগবে, ভাগ্যিস একটা পাতলা চাদর এনেছিলাম, গরম লাগছে এখন। ব্যাগ পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে পুজো দিয়েছি, আর আজকে একদমই ফাঁকা ছিল। সেই দিন যেমন ভিড় ছিল, আজকে একদম ফাঁকা। তো এই পুজো দিয়ে এই বাড়ি থেকে আবার রওনা দিচ্ছি, খালি পায়ে গেছিলাম তো। भक्तगण सूचित किया जा रहा है आप अपना 12:15 বাজে, এইমাত্র বাড়ি ঢুকলাম। যাই এবার জামা কাপড় খুলি, একটু রেস্ট নিই, আবার বিকালবেলায় বেরাবো। বিকালবেলা দেখি কোথায় যাওয়া যায়। আজকে আর রান্নাবান্না কিছু নেই, আজকে সব কিছু বাবাই বলেছে রান্নাবান্না করতে হবে না, ওই জন্য আমার রান্নাঘরে যে তালা। আজকে সব বাইরে থেকে খাবার অর্ডার করছে দুপুরবেলা, তো ওই খাবারই খাবো। রাত্রিবেলাও আমরা বেরাবো, মানে সন্ধ্যেবেলায় বেরাবো। ও অফিস চলে গেল, 5টার সময় আসবে, তারপরে আমরা একটু বেরাবো, দেখি কোথায় যাওয়া যায়। তো বাইরেই ডিনার করে তারপর বাড়ি ফিরবো। আজকে বলেছে আমার পুরো রেস্ট, আমার মেয়েরাও বলে দিয়েছে, বাবাও বলে দিয়েছে আজকে হোল ডে তোমার রেস্ট। কালকে রাত্রিবেলা মিষ্টি বলছে, মা কালকে কি কি করতে হবে একটু বলে দাও মা। বাবা রান্না বান্না করবে, আমরা ঘরদোর পরিষ্কার করবো, আর কি কি করতে হবে একটু বলে দাও। আমি বললাম কাউকেই কিছু করতে হবে না। তো সকালবেলা ঘরদোর সমস্ত পরিষ্কার করেই নিয়েছি, পুজো টুজো দিয়েই বেরিয়েছিলাম। আর আসার সময় এত ঘুম পেয়ে গেছিলো, পুরো ঘুমিয়ে পড়েছিল, একদম গভীর ঘুমে চলে গেছিলো। রাত্রে ভালো ঘুম হয়নি, তো এখন টিভি দেখবো, একটু টিভি দেখতে দেখতে আবার একটু হয়তো ঘুমিয়ে পড়বো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর এই তো বন্ধুরা আজকের আমাদের লাঞ্চ। এদিকে ঘুরা প্যাকেটটা, এটা চিকেন, এইটা মেয়েদের জন্য 2টো থালি নিয়ে আসা হয়েছে, ওদেরটা চিকেন থালি, আর আমারটা এই যে ভেজ থালি। কি কি আছে এতে? চাটনি, এটা আলু চিপস, এটা না খুললে আর লোকে দেখবে কি করে। দাঁড়াও দাঁড়াও, লেবু লঙ্কা, এতে আলু পোস্ত, শুক্তো শুক্তো না, এটা আলু পোস্ত, শুক্তোটা তোদের মধ্যে রয়েছে বলছি না, আলু পোস্ত। আর এটা ভাত। ঠিক আছে এখন খুলতে হবে না, এই চিকেন থালিটা খোল দেখি এতে কি আছে। দাঁড়াও ভেজটা আলাদা করো। আমারটাতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, সব থেকে ফেভারিট ডালের সাথে যেটা যায়, গন্ধরাজ, লেবু আর লঙ্কা। আর ওই চিকেন থালির মধ্যে রয়েছে আমার জন্য শুক্তো। দূর খোলে না। আর দেখি চিকেন থালিতে কি কি আছে। ডাল, চাটনি, লেবু লঙ্কা। এটা মানে মিষ্টি। তোমারটা মিষ্টি কোথায়? আমি তো মিষ্টি নেবো না বললাম, কে খাবে মিষ্টি? বাপ মিস করলে, তোমার রসগোল্লা আছে। ও এটা ঝুল, কালকে থেকে এত মিষ্টি মিষ্টি খেয়ে আমার মিষ্টি হয়ে গেছে মুখটা। এটা এটাই শুক্তো না, এটা মানে একটা সবজি, আর ওইটাতে মনে আছে শুক্তো। এটা শুক্তো, শুক্তো শুক্তো। এটা মাংস, এটা মাংস। তারা দেখাই, বলছি তো। এখানে আছে ভাত। ভাত, ডাল, আলু চিপস, লেবু লঙ্কা,
এখানে আছে শুক্তো, এখানে চিকেন 2 পিস করে, 2 পিস তো 2 পিস করে চিকেন, মিষ্টু আর বাবুর জন্য, আর আমার জন্য এইটা। অনেকদিন পর আলু পোস্ত খাবো আর শুক্তো খাবো আজকে। সব আমার ফেভারিট খাবার। আলু পোস্ত ফেভারিট, ডালের সাথে গন্ধরাজ লেবু ফেভারিট, আর ওইটা কি বিশেষ করে এই ঝুড়ো আলু ভাজা, মানে এটা একটু খোল, ডালের সাথে এই ঝুড়ো আলু ভাজা যে আমার কি ভালো লাগে, আর তার সাথে গন্ধরাজ লেবু, আর তার সাথে হচ্ছে শুক্তো, সব আমার ফেভারিট। ডালের সাথে ঝুড়ো আলু ভাজা, আলু পোস্ত। দাঁড়া, অতটা করে আমি খাবো না কিন্তু। এইটুখানি আছে, কি খাবে না? মানি আমাকে থালাটা সাজিয়ে দিচ্ছে। অতটা ভাত কিন্তু খাবো না, অনেকটা করে ভাত দিয়েছে। আমি সব দেবো। আর আজকে কিন্তু বেশ ঠান্ডা, কাঁপুনি উঠে যাচ্ছিল সকালবেলা স্নান করতে গিয়ে। একটাও চামচ নেই সব গামলার মধ্যে। কি করবি বল? একটা চামচ দাও। এই দিয়েই চল না, উঠে যাবে, শক্ত জিনিস। আর খেয়ে নি, তারপরে দেখা হচ্ছে। বার্থডে লাঞ্চ বলে কথা। এ দেখুন আমার লাঞ্চ থালি, বার্থডের স্পেশাল লাঞ্চ থালি। ভাত, এখানে ডাল, তার সাথে গন্ধরাজ লেবু, ঝুড়ো আলু ভাজা, এখানে শুক্তো, এখানে আলু পোস্ত, চাটনি, মিষ্টি। মানে আমাকে সাজিয়ে দিল পাতে। এত বড় থালাতে আমি কোনোদিন খাই না। এই ভাতটা করতে দিচ্ছিল না কিছুতেই, জোর করে দিলাম। শুধু ডিজাইন। গুড ইভিনিং। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এডিটিং করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেই বুঝতে পারিনি। এইমাত্র বাবাই এসে ডাকলো, এখন বাজে বিকেল 5:30 মতন। তো এডিটিং শেষ করলাম, ভিডিওটা এখানে স্টপ করছি। নেক্সট ভিডিওতে আসবে, ঠিক আছে? তো চলুন, ভিডিওটা আজকে এখানে স্টপ করলাম। ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা করে দাও। টাটা।